ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নাকি পাবেন না, এটা আমরা কিভাবে জানবো? ফেসবুকে অফিসিয়ালি কোনো মেথড নাই যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নাকি পাবেন না। বাট কিছু সেটিংস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নাকি পাবেন না। চলুন আমরা সেগুলো আলোচনা করি। তো সর্বপ্রথম আমরা ফেসবুকে চলে যাব। তো এখান থেকে ফেসবুকে চলে আসার পর এখান থেকে আপনি পাবেন হচ্ছে 3 লাইন বাটন। তো এখান থেকে এই যে 3 লাইন একটি বাটন পাবেন, এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আপনি সরাসরি এই যে সেটিংস একটা আইকন পাবেন। তো আপনাকে সেটিংস একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন পাবেন যে পেজ সেটআপ বলে একটা অপশন পাবেন। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে মূলত পাবেন হচ্ছে পেজ সেটআপ। তো এখানে কি করতে হবে, আপনাকে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। তো প্রথমত আপনাকে কি করতে হবে, এখানে চেক করতে হবে যে পেজ রিকমেন্ডেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু কোনো প্রকার ইস্যু নেই। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে রিকমেন্ডেবল, তার মানে হচ্ছে এখানে যদি কোনো প্রকার ইস্যু থাকে তাহলে কিন্তু সেটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এনাবল কিনা বা এলিজিবল কিনা সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু বুঝতে পারবেন। আমার কিন্তু কোনো প্রকার ইস্যু নেই, তো এর জন্য কিন্তু এরকম কিন্তু দেখাচ্ছে। যদি আপনার ফেসবুকটি আমার মতো এরকম দেখায় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আশা করা যায়। তারপর এই যে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো চলে আসার পর এখানে পাবেন হচ্ছে পেজ স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যদি একটু লক্ষ্য করেন আমার যে পেজ, যে নামের পাশে কিন্তু গ্রিন টিক আছে। আর এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন পেজ হ্যাজ নো ইস্যুস, তার মানে আমার পেজে কোনো প্রকার ইস্যু নেই। যদি আপনার কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। যদি ছোটোখাটো কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু এই যে গ্রিন টিকের বদলে কিন্তু আপনার এখানে কিন্তু ইয়েলো টিক দেখাবে। আর যদি বড় ধরনের কোনো ইস্যু থাকে তো এই ক্ষেত্রে এখানে আপনি রেড কালারের সিগন্যাল কিন্তু দেখতে পারবেন, মানে এখানে হচ্ছে রেড টিক কিন্তু থাকবে। যদি কোনো ইস্যু থাকে সেটা কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। আমার এখানে কিন্তু আমি কোনো ভায়োলেশন লঙ্ঘন করি না, যেটার কারণে কিন্তু এখানে কোনো প্রকার ইস্যু কিন্তু দেখাচ্ছে না। যদি আপনি কোনো ভায়োলেশন লঙ্ঘন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইস্যু দেখতে পারবেন। ওকে, সো তারপরে এই যে এখান থেকে কিন্তু আপনি কিন্তু সকল ইনফরমেশন কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না। এই হচ্ছে মূলত কিছু সেটিংস, যে সেটিংসগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নাকি পাবেন না। তাছাড়া আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলি, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুকে কিন্তু রিয়েল ভিডিও আপলোড করতে হবে। সেটা হচ্ছে আপনার নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে। অন্য কারো ভিডিও যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবেন না। তো সবসময় চেষ্টা করবেন নিজের ভিডিও আপলোড করার জন্য। ফেসবুকের রুলস অনুসারে আপনি ভিডিও আপলোড করবেন, একসময় দেখতে পারবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল মূলত ভিডিও। কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।